আপনি ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন মানুষ আসলে বাটপারিটা করে কিভাবে। বাটপারির লেভেলটা কত বড় হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনি আসলে বিশ্বাস করবেন না। আপনাদেরকে একটা চমৎকার একটা ঘটনা বলি যেটা আমার সাথেই ঘটছে। রিসেন্টলি আমাদের একজন কাস্টমার তিনি আমাদের Facebook পেজে নক দিছিল। বলছিল যে একটা প্রোডাক্ট দেখাইছে যে, "ভাই আপনি এই প্রোডাক্টটা বানাইতে পারবেন কিনা? এটার প্রাইস কত?" ঠিক আছে? আমি বললাম যে, "প্রাইস এত।" তারপর তিনি আস্ক করলেন যে, "ভাই আপনাদের কাছে প্রাইস এত তুলনামূলক একটু বেশি কেন?" তো আমি বললাম যে, "তুলনামূলক একটু বেশি না, আমরা সবচেয়ে থেকে রিজনেবল প্রাইস এ সেল করি। সবচেয়ে থেকে কম দামে।" তিনি বলল যে, অন্যান্য পেজে তিনি যোগাযোগ করছে। তিনি দেখল যে, আমাদের থেকে একটু কম প্রাইস। বাট আমি তাকে বললাম যে, "আপনি যে মালটা দেখছেন অন্যান্য পেজে, দেখা যায় যে একই দেখতে সেম প্রোডাক্ট। ঠিক আছে? দেখতে সেম প্রোডাক্ট বাট ওখানে যে ইনার যে কাঠের কোয়ালিটি, ফোমের কোয়ালিটি এগুলো লো দেয়। দেখা যায় যে আপনারা অনেকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমাদের কাছে অভিযোগ করেন যে, "ভাই আমি একটা ফার্নিচার নিছি অন্য জায়গা থেকে।" কিন্তু দেখা যায় যে কিছুদিন পর দেখা যায় যে ফোম ডাইবা গেছে, আ কাঠের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, মানে একদম বাজে অবস্থা। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এত দাম দিয়ে একটা প্রোডাক্ট নিতেছেন, এত দাম দিয়ে একটা প্রোডাক্ট নিতেছেন বাট কিন্তু এটা আপনি বেশিদিন ইউজ করতে পারতেছেন না। এটা কোনোভাবে মেনে নেয়া অনেক কঠিন। এর জন্য আমাদের কাছে অনেক অভিযোগ করেন। তো ভাই আমরা জানি যে আসলে আপনাদের কষ্টটা কোন জায়গায়, আপনাদের প্রবলেম গুলা কোন জায়গায়। ঠিক আছে? এজন্য আমরা বিজনেস করি। এর জন্য আমরা ট্রাই করি যে আপনাদের মন মতো আপনাদের চাহিদা অনুসারে প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে একটা ফার্নিচার মেক করার। কারণ আপনি তো একটা প্রোডাক্ট ১ দিন ২ দিনের জন্য নিতেছেন না। ১ মাস ২ মাস ইউজ করবেন না। তো আপনি একটা প্রোডাক্ট নিবেন লং টাইম ইউজ করার জন্যই। তো এর জন্য আমরা ফার্নিচার বানাই জাস্ট আপনাদের কথা চিন্তা করে। আপনি একটা কথা ভাবেন যে মানে আমাদের প্রোডাক্ট গুলা সেল করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা না। আমরা সেল করার জন্য আসলে ব্যবসা করি না। আমাদের এটা একদম ম্যান্ডেটরি না। আমরা চেষ্টা করতেছি যে আমাদের কাস্টমারদের একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয়। হয়তোবা একটু প্রাইস হয়তোবা একটু সামান্য বেশি হয়। বাট আপনি চিন্তা করেন একটু সামান্য বেশি দিয়ে একটা আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাইতেছেন, একদম অ্যাকুরেট কোয়ালিটির একটা প্রোডাক্ট পাইতেছেন। আর অপরদিকে দেখেন জাস্ট একটু দাম কমানোর জন্য একটু দাম আ মানে একটু কমে পাওয়ার জন্য আপনারা ওই যারা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বেচতেছে বা খারাপ কোয়ালিটির মাল আপনাদেরকে দেখাচ্ছে, সেগুলো আপনারা কিনে ফেলতেছেন। ভাই তাহলে আর কিছু বলার নাই আসলে। আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারেন, বুঝেন না ব্যাপারটা। পরে হুদায় আইসা আমাদের কাছে অভিযোগ করেন যে, "ভাই আপনাদের মাল ভালো না, হ্যান-ত্যান এই সেই।" আমি এটা বলতেছি না যারা বেশি দাম দিয়ে সেল করে তারাও যে খুব ভালো কোয়ালিটির মাল বেচে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তারাও লো কোয়ালিটির মাল বেচে। এটা ডিপেন্ড অন যে আপনারা ভাই কোথা থেকে নিতেছেন ভাই। আপনি যদি জিনজি থেকে নেন তাহলে তো আর টেনশনের কিছু থাকে না। জানেন সবাই জানে যে জিন্সের প্রোডাক্ট কোয়ালিটি কিরকম। এর জন্য আমরা এত বেশি ভাবে কই না যে এরকম সেরকম হ্যান-ত্যান এসব ইত্যাদি কিছু বলি না। সবাই জানে জিন্সের কোয়ালিটি যারা প্রোডাক্ট ইউজ করতেছে ফার্নিচার গুলা সবাই জানে যে কিরকম। তো এই ছিল আমাদের ওভারঅল একটা কাহিনী। ঠিক আছে? তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। উম দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো নতুন